আজ সিও দফতরের বাইরে জমায়েত করেছেন তারা। এক গুচ্ছ দাবি নিয়ে তারা আবারও নেমেছেন রাস্তায়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এসআইআর এর সময়সীমা বাড়ানোর দাবি যেমন তাদের রয়েছে, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে, পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি নিয়ে আবারও সিও দফতরের বাইরে জমায়েত করেছেন তৃণমূলপন্থী বিএলও রক্ষা কমিটি। 24শে নভেম্বর থেকে সিও দফতরে বিক্ষোভ চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে টানা বিক্ষোভ আন্দোলনে রয়েছেন। আবারও আজকে আন্দোলনে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি। দেখাচ্ছি সেই ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আজকে তাদের কি কর্মসূচি রয়েছে? আন্দোলনে রয়েছেন তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির। তারা এসআইআর এর সময়সীমা বৃদ্ধি যেমন করেছিল আগেরবার আমরা দেখেছিলাম, সেই দাবিতে তারা অনড় ছিল এবং ইতিমধ্যেই তারা জানাচ্ছে যে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে, তাদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আর কি কি কর্মসূচি রয়েছে তাদের? ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি যে ছবি সিও দফতরের সামনে। আমরা এর আগেও দেখেছি যথেষ্ট কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সিও দফতরের সামনে। টানা বিক্ষোভ কর্মসূচি করেছেন বিএলও অধিকার রক্ষা কমিটি, তারা ধর্ণা বসেছিলেন এবং আবারও কিন্তু দেখা যাচ্ছে ফের আন্দোলনে তৃণমূলপন্থী বিএলও অধিকার। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আজ কোন কোন দাবিকে সামনে রেখে তাদের এই বিক্ষোভ কর্মসূচি, আবারও তারা আন্দোলন? দেখো, এই মুহূর্তে পুরো রাস্তার উপর বসে পড়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি। যারা আছেন সদস্যরা, তারা পাশাপাশি বিএলওরা যারা রয়েছেন তারাও কিন্তু এই রাস্তার উপর বসে পড়েছেন এবং আন্দোলনে একেবারে সরব রয়েছেন। কারণ তারা যে দাবিগুলো রেখেছেন সিওর কাছে গিয়ে যে দাবিগুলো করছেন, মূলত করতে চাইছেন, মূলত এর আগেও তুমি জানো যে 24শে নভেম্বর তারা গিয়েছিলেন সিও দপ্তরে, ঘেরাও করেছিলেন এবং তারপরেও সিওর কাছে প্রায় 30 ঘন্টা অপেক্ষা করার পর সিওর সঙ্গে দেখা করেছিলেন এবং সেখানে তারা মূলত চেয়েছিলেন যে এই সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমা যাতে বাড়ানো হোক। পাশাপাশি যারা যে বিএলওরা মারা গিয়েছেন এই কাজের চাপে, সেই বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হোক। আজকেও যে তারা এই বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন এবং সিও দপ্তরের ঠিক সামনে তারা রয়েছেন এই মুহূর্তে এবং সিও অফিসের সামনে তারা একেবারে রাস্তার উপর বসে রয়েছেন। গতবার যে ছবি আমরা দেখেছিলাম, পুরো গার্ডরেল ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই ছবি যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু একেবারে একেবারে ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেড ভেঙে যাতে কোনোভাবেই ভেতরে না করতে পারে তার জন্য কিন্তু সম্পূর্ণ নিরাপত্তার কড়াকড়ি রাখা হয়েছে। রাস্তার উপরে এই আন্দোলনকারীরা তারা কিন্তু বসে পড়েছেন এবং বসে পড়ে তারা তাদের আন্দোলন। ইতিমধ্যে আপনাদের যে ছবি দেখাচ্ছি, প্রিয়াঙ্কা তুমি যেমনটা জানাচ্ছিলে, আজকে আপনারা রাস্তার উপর বসে পড়েছেন আন্দোলন করতে। এর আগেও আপনারা এসেছিলেন, সিওসের দেখা করেছিলেন, আজকেও রাস্তার উপর বসে আছেন আপনারা। কারণ আমাদের বিএলওর কাজ 1 মাসে সম্ভব হয় না, এটা মিনিমাম 6 মাস লাগে। এই এত কাজের প্রেসার, স্কুলের প্রেসার, তার জন্য আমরা দিকে দিকে আমাদের বিএলওরা অবহেলিত হচ্ছে এবং তাদের উপযুক্ত পারিশ্রমিকটা এখন দিচ্ছেই না এবং একে একে দিকে দিকে বিএলওরা মারা যাচ্ছে। বিএলওরা যারা মারা যাচ্ছেন, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন। প্রিয়াঙ্কা, তোমার কাছে একটু স্পেসিফিক জানতে চাইবো যে মৃতদের যারা এই এসআইআর এ যাদের মৃত্যু হয়েছে, সেই মৃতদের পরিবাররা তারা কি এই কর্মসূচিতে রয়েছেন, অংশ নিয়েছেন? তারা দেখো, অনেকেই রয়েছে, তারা এসছে বিভিন্ন জেলা থেকে বিএলওরা এসছেন এবং মারা গিয়েছে সদস্যরাই কিন্তু এই